ঠিক আছে কোয়েশ্চেন্স আমরা প্রথমটা কিটা আছে আই উইশ আই নো হার কারেক্ট টেন্স ওয়ালে হইছে সঠিক ভার্ব বলেন লাগে কারেক্ট ভার্ব বনে লাগে এটা ভুল আছে এটা কি দোস্ত এইগুলা কোয়েশ্চেন্স এবারে ক্লাস 12 এর আইসলো হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার এর এক্সাম অত ইজি মানে ক্লাস 6 এর বাচ্চারাও করতে পারবে ঠিক আছে আমরা যেগুলা করাই ক্লাস 6 এর বাচ্চারাও এগুলা করতে পারবো এরকম এত ইজি প্যাটার্নে দিছি আর ঠিক আছে দেখো আর কি তাইবা আই উইশ আই নো হার এটা আমরা কারেক্ট আমরা করব আই উইশ মানে কিটা আমি ইচ্ছা প্রকাশ করি উইশ মানে ইচ্ছা প্রকাশ করি আই নো হার মানে আমি ইচ্ছা প্রকাশ করি যদি আমি যদি জানতাম আমি যদি জানতাম ওটা কই না আমরা কোন সময় আমি যদি জানতাম তো জানতাম আসলে পাস্ট টেন্স না জানতাম জানি প্রেজেন্ট টেন্স এটা কি তাই যাব কারেক্ট কি তাই যাব নিউ নট পাস্ট ফর্ম হই যাব নট পাস্ট ফর্ম নিউ হই যাব আই উইশ আই নিউ হার আমি আশা করি আমি যদি তাইরে জানতাম নো ভার্বের তিনটা ফর্ম কে এন ও ডব্লিউ কে এন ই ডব্লিউ কে এন ও ডব্লিউ এন বুঝা গেছে কিনা না ইজি আছে পারবে চল নেক্সট দেখো the first world war last 4 years and ended in 1918 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ ড্যাশ ফর 4 ইয়ার্স মানে 4 বছর আসলো খেয়াল রাখিও প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 হইছিল আমরা জানি এটা পাঁচটার ঘটনা জানি হ্যাঁ এটা তো পাঁচটার ঘটনা কোনো কাজ অতীতে হয়েছিল পাস্ট সিম্পল টেন্স তো এটা কারেক্ট করতে গেলে কি তাহলে করতে লাগবে যদি কোনো কাজ অতীতে হয়েছিল বুঝাইলে জেনারেল পাস্ট সিম্পল টেন্স বুঝাইয়ে গেলে সাবজেক্টের লগে ভার্ব টু লাগাই দিও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এটা সাবজেক্ট আর ভার্ব কিটা আছে লাস্টের পারফর্ম কি দাইবো পাস্ট ফর্ম লাস্টেড এল এ এস টি ই ডি হ্যাঁ খালি এল এ এস টি লাস্ট এল এ এস টি ই ডি লাস্টেড আর তার পাস্ট পার্টিসিপল সেম থাকবে বুঝছিনি বুঝা গেছে কিনা না হ্যাঁ I usually start for school at 8 o'clock. Usually মানে সব সময় usually দেখলে বুঝিলি ভাই always usually এগুলা দেখলে কিতা বুঝিলি ভাই এগুলা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্সের ফর্মুলা কিতা সাবজেক্টের লগে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের লগে s by s সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের লগে s by s এইগুলা ফর্মুলা জানিয়ে রাখো এগুলা প্রেজেন্ট সিম্পল টেন্স বুঝছো নি দেখছো নি সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমরা খাম দিব আজকে যদি শিখিলাম তার সাবজেক্ট প্লাস ভার্বের লগে s by s এর মানে ইউজুয়ালি আছে মানে কি টাইপের প্রেজেন্ট সিম্পল টেন্স আই সাবজেক্ট আছে আই সাবজেক্ট থাকলে কিন্তু ভার্বের লগে s by s কোন সময় লাগে না প্রেজেন্ট সিম্পল টেন্সের লগে বুঝছো নি হ্যাঁ একমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে হয়তো হি বা শি থাকে যদি কোনো বস্তুর নাম থাকে সিঙ্গুলার কোনো অন্য কিছু জিনিসের নাম সিঙ্গুলার থাকে তবেই গিয়ে তার লগে s by s হইব সবার লাগে কিন্তু s by s লাগে না ভার্বের লগে একমাত্র ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তবেই গিয়া ওই ভার্বের লগে s by s লাগবে তা আই তো কিটা কোন পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি হ্যাঁ ঠিক আছে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর উই হইল ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আই যেটা কিটা আছে তার ভার্ব কিটা আছে স্টার্ট সেম থাকে যাব ঠিক আছে ফার্স্ট পারসন আছে তার লাগে ভার্ব সেম থাকে যাব তার লাগে কোনো s by s লাগতো না তাহলে আই ইউজুয়ালি start for school ওকে বুঝা গেছে কি তার লাগে স্টার্ট হইছে কি তার লাগে স্টার্টস হইতো না তার লাগে কোন সময় স্টার্টস লাগতো না কারণ হ্যাঁ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই আই এর লগে স্টার্টই হইব স্টার্টস হইতো না ওকে চলো হই গেছে দে লিভ ফর ইউরোপ টুমরো এটা কি যাইবো টুমরো কোন কাজ টুমরো মানে আগামী কাল কোন কাজ ভবিষ্যতে হইবে হি লিভ ফর ইউরোপ টুমরো ইউরোপ মানে লিভ মানে ইউরোপের জন্য যাওয়া মানে হ্যাঁ আগামীকাল ইউরোপের জন্য যাবে বা রওনা দিবে যেটাই কথা নাকি দা ঠিক তাই যুবক হোসেন কোন কাজ ভবিষ্যতে হবে বুঝালে ফিউচার সিম্পল টেন্স ফর্মুলা কি দা সাবজেক্টের লগে শ্যাল বা উইল আর ভার্ব ওয়ান ঠিক না নি কথা দের লগে কিটা লাগবে শ্যাল না উইল দের লগে কিটা লাগবে দের লগে উইল লাগবে হ্যাঁ দে উইল আর লিভ ভার্বের সেম রয়ে যাব ভাই কারণ লিভ ভার্বের তিনটা ফর্ম আমরা জানি লিভ লেফট লেফট এলইএফটি লেফট না তো এটা আমি দেখি সেম রয়ে যাব কারণ এখানে ভার্ব ওয়ানই লাগে বুঝা গেছে কিনা না তারপরটা কি যাব কোশ্চেন তারপরটা
দ্য ম্যাচ ড্যাশ বিগিন বিফোর উই রিচ দ্য স্টেশন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিফোর থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিফোর থাকে আর একটা পার্ট, ওই সেন্টেন্সের একটা পার্ট যদি পাস্ট সিম্পল থাকে, দেখো বিফোর আছে, একটা পার্ট পাস্ট সিম্পল আছে, উই সাবজেক্ট রিচড, কই থেকে আইছে? রিচ ভার্বের তিনটা ফর্ম, রিচ, আর ই এস সি এইচ ই ডি রিচড, আর ই এস সি এইচ ই ডি রিচড, বুঝা গেছে কিনা না? তে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, উই রিচ দ্য স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামে পৌঁছেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, এটা কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিফোর থাকে বা আফটার থাকে, আর যদি একটা পার্ট সেন্টেন্সের একটা পার্ট যদি পাস্ট সিম্পল থাকে, আর একটা পার্ট কি তাই দিব? পাস্ট পারফেক্ট হইব। এটার ট্রিক আছে, এটা কারেক্ট টেন্সের। আর একটা পার্ট কি তাই দিব? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি দা? সাবজেক্টের লগে হেড আর ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দা ম্যাচের লগে হেড লাগাইমু, আর বিগিন ভার্ব আছে, বিগিন ভার্ব, কিটা ভার্ব আছে? বিগিন। বিগিন মানে আরম্ভ করা। বিগিন ভার্বের তিনটা ফর্ম কি তাইব? বিগিন, বিগেন, বিগান। হ্যাঁ, তো বিগান হয়ে যাব। দ্য ম্যাচ হ্যাড বিগান বিফোর উই রিচ দ্য স্টেডিয়াম। বুঝা গেছে কিনা না? ঠিক আছে, চলো নেক্সট পড়লাম। শি ওয়ার্ক ইন আওয়ার অফিস সিন্স 2002। যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা সিন্স দেখছো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা সিন্স দেখছো, ওই সেন্টেন্সটারে কারেক্ট করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্প লইবাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি দেখো সাইন? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন আর ভার্বের লগে আইএনজি। বুঝছো? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, ভার্বের লগে আইএনজি। তো শির লগে কিটা লাগবে? হ্যাজ বিন না হ্যাভ বিন? শির লগে হ্যাজ বিন লাগবো। শি থার্ড পারসন সিঙ্গুলার না, বাড়িতে লাগে হ্যাজ বিন লাগছে। ঠিক আছে কথা? একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল তার লগে খালি হ্যাভ বিন লাগে, বাদ বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের লগে আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের লগেও লাগবো হ্যাভ বিন। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের লগে হ্যাজ বিন লাগবো। তো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার লাগে শির লগে হ্যাজ বিন, আর ভার্ব আছে ওয়ার্ক, ওই যাব তার লগে আইএনজি, ওয়ার্কিং। বুঝা গেছে কিনা না? she has been working in our office since 2002. বুঝা গেছে? ইজি আছে? I get the ticket yesterday. I get the ticket yesterday. Get মানে পাওয়া, টিকেট yesterday পাইছিলাম। yesterday মানে adverb of past time, past এর কথা বুঝাই নি গেছে। যদি কোনো কাজ অতীতে হয়েছিল বুঝাইলে past simple tense। ফর্মুলা কি দা? সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস past simple tense। ওকে, ঠিক আছে যাইবো এটা। past simple tense বানানি ফর্মুলা কি দা? সাবজেক্ট প্লাস ভার্ব টু। আই তো সেম থাকবো। আর গেট ভার্বের তিনটা ফর্ম কি দা? গেট ভার্বের তিনটা ফর্ম গেট, গট, গট, ওটা তো? হ্যাঁ, ঠিক আছে যাইবো। আই গট অনলি, আই গট দা টিকেট ইয়েস্টারডে। বুঝা গেছে নি? ঠিক আছে, তারপরে দেখো নেক্সট। You sleep when I enter the room. You sleep when I enter the room. খেয়াল রাখিও, যদি কোনো সেন্টেন্সের মধ্যে when থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা when দেখবাই আর একটা পার্ট যদি পাস্ট সিম্পল থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা when দেখবাই আর একটা পার্ট যদি পাস্ট সিম্পলের থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা when পাও একটা পার্ট যদি পাস্ট সিম্পল থাকে, দেখো আই সাবজেক্ট এন্টার্ড, এন্টার ভার্বের পাস্ট ফর্ম এন্টার্ড। ওই সেন্টেন্সটারে আরেকটা পার্ট তোমার যেটা কইয়া দিব কারেক্ট করো ভাই, শুদ্ধ করো, ওইটারে তোমরা কিটা করে দিও? পাস্ট কন্টিনিউয়াসে ফুল করে দিও, পাস্ট কন্টিনিউয়াসে করে দিও। পাস্ট কন্টিনিউয়াসে ফর্মুলা কিটা? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বর লগে আইএনজি। ইউর লগে কিটা লাগবে? ওয়াজ না ওয়ার? ইউর লগে ওয়ার লাগবো, ইউ ওয়ার। আর স্লিপ ভার্বের লগে আইএনজি, স্লিপ আইএনজি। বুঝা গেছে কিনা না?